তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি পূর্ব বর্ধমানে এলাকাবাসীর অভিযোগ, কি বলবেন? প্রতিদিনের নিত্যদিনের সকালবেলার ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দায়ী। পিসির কোম্পানি, ভাইপোর কোম্পানি। বলছি তৃণমূলের নবীন প্রবীণের ওগুলো আপনাদের ক্রিয়েশন। ওটা পুরো গোটা রাম মন্দির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ভাইপোর ড্রামা হচ্ছে। কোনো দায়িত্ব নেই, পিসির সঙ্গে নিয়মিত ভাইপোর যোগাযোগ আছে। এগুলো একদম আপনাদের মিডিয়ার ক্রিয়েশন, মিডিয়ার টক শোতে আপনারা এগুলো গুরুত্ব দেন। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো। লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টর কে? অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য। আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে, বাড়ি বাড়ি হলদি চাল, বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। আমি পশ্চিমবাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি দড়িয়ে নেবে। সেই কথাগুলো হচ্ছে না কেন আজকে? দাদা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুযোগ করে দিন, তারা সবাইকে অন্নপ্রাশনের ব্যবস্থা করে দেবে। সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া তারা সবাইকে অন্নপ্রাশনের ব্যবস্থা করে দেবে। একদম ড্রামাবাজিতে আমি নেই। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর। বুঝি কাকুর কণ্ঠস্বর। প্রসাদের সময় হয়ে গেছে। আজকে সুদীপ আমাকে বলছিল যত ভক্ত আসবে, গ্রামবাসী আসবে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা প্রসাদ নিতে চান সবার জন্য ব্যবস্থা এখানকার গৌরাঙ্গ সেবা সমিতি রেখেছে। এবং সেই প্রসাদ আপনারা নিবেন এবং এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করবেন, মেডিকেল ক্যাম্পের সেবা নিবেন এবং পরবর্তী সময়ে নাম সংকীর্তন, কীর্তন এবং আমাদের যে ধর্মীয় গান আছে সেগুলোতে অংশগ্রহণ করবেন। আমি কৃতার্থ, আমাকে গীতা দেওয়া হয়েছে। গীতার একটা কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার কাজটা আপনাদের সবাইকে করতে হবে। কিছুদিন আগে আপনারা ব্রিগেড প্যারেড ময়দানে দেখেছেন, এই প্রথমবার আমাদের শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, স্বামী প্রণবানন্দের বাংলা, বালক ব্রহ্মচারীর বাংলা, ঠাকুর অনুকূল চন্দ্রের বাংলা, বাবা লোকনাথ বাবার বাংলা, মা শারদামণির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, 1,30,000 জন আমরা একসঙ্গে গীতা পাঠ করেছি। আমাদের হিন্দু সনাতন ধর্ম কখনো অপর ধর্মের প্রতি খারাপ আচরণ করতে শেখায় না। আমরা অনেক আক্রান্ত হই ধর্ম পালন করতে গিয়ে, আমরা কখনো অন্য কাউকে আক্রান্ত করি না। কারণ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। কিন্তু এই শ্রদ্ধাশীল থাকাটা দুর্বলতা হিসেবে ভেবে নেবেন না। আমাকে ভোট দেওয়ার জন্য শুধু হিন্দু হওয়ার জন্য চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে।
শুধুমাত্র আমাকে ভোটটা দিয়েছিল বলে, হিন্দুতার নাম বলে। এই জিনিস নন্দীগ্রামে দ্বিতীয়বার আমি করতে দেব না। আমাকে সমর্থন করার জন্য এই সামনের ক্লাবটাকে পুড়িয়ে দিয়েছিল। আমি কথা দিয়ে গেলাম 1 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকা পাঠাবো, ক্লাবটা সারাবেন। আমি এই জিনিস করতে দেব না। আমি নন্দীগ্রামে শান্তি সম্প্রীতি সকলের ভালোবাসা নিয়ে থাকবো, সবাই একসঙ্গে থাকবো। আজ থেকে 6 মাস আগে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম, ওখানে বনশ্রী গৌরীর কাছে বাজারে আমার সঙ্গে অসভ্য আচরণ করেছিল। আমি সব মনে রাখি, ডেট দিয়ে লিখে রাখি, এবং হিসাব সব হবে। জেনে রাখুন, দেবব্রত মাইতির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে, এই ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকেও আমি ছাড়বো না। যে যা ধর্ম পালন করুন, রাজনীতি করুন, হিংসা আমি করতে দেব না। আর পুলিশকে ব্যবহার করে হিন্দু লোকেদের জেলে পোড়া, এ ব্যবসাও আমি বন্ধ করব। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। 22শে জানুয়ারি কি আছে? 500 বছর পরে রামলালা মন্দিরে প্রবেশ করবেন। নন্দীগ্রামে 17টা অঞ্চলে 17টা মন্দিরে সকাল থেকে কীর্তন হবে, যজ্ঞ হবে, দুপুরে প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যাবেলা মন্দিরকে আলো সাজানো হবে। আর সংক্রান্তির পর থেকে আমি লক্ষ লক্ষ দ্বীপ বিতরণ করব ক্যাম্প করে। সব বাড়িতে প্রদীপ নিয়ে যাবেন আমার ক্যাম্প থেকে। সব বাড়িতে 22 তারিখ সন্ধ্যাবেলা আপনারা প্রদীপ জ্বালাবেন। 500 বছর পরে ভগবান রাম তার জন্মস্থানে প্রবেশ করবে। এটা আমাদের কাছে, সনাতনী হিন্দুদের কাছে সবচেয়ে বড় আমাদের উপহার এই 24 সালে। সবাই খুব ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, গো মাতা কি, গো মাতা কি, গঙ্গা মাতা কি, দেবী মা দুর্গা কি। জয় শ্রী রাম।